আম্মা জান আয়েশা সিদ্দিকারে ডাকে দিয়ে কই আয়েশা রে আয়েশা তুমি মনে 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 ভাবছো আমি নবী রাহমাতুল লিল আলামিন বুঝি আমি তোমারে ফাঁকি দিয়া অন্যান্য বিবির ঘরের মধ্যে চলে গেছি। আম্মা জান আয়েশা কয় নবী গো আপনি যে কথা বলছেন এই কথা সত্য, সাদ্দাকতা বারানতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। আমার নবী ডাকে দিয়ে কই আয়েশা রে আজকের রাতটা কোনো সাধারণ রাত না, আজকের রাতটা হইল শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, অর্থাৎ আজকে হইল শবে বরাতের রাত্র। আয়েশা রে বনি কালবের যতগুলা মেষ আছে যতগুলা বরকি আছে এই পরিমাণ কসম ওগুলার মতো আমার আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করতে থাকে, মাফ করতে থাকে। একটা বরকির মধ্যে বাবা কি পরিমাণ পশম থাকে আজ পর্যন্ত বাবা আপনি আর আমি গুইনা দেখি নাই। হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই আয়েশা ওই দিন আমার আল্লাহ সবাইরে ক্ষমা কইরা দেয়, শুধুমাত্র যারা অহংকারী মানুষ, যেই সমস্ত মানুষেরা কাফের, যাদের মধ্যে ঈমান নাই, যেই সমস্ত মানুষদের ভিতরে হিংসা আছে, তাকাব্বুর আছে, ফকর আছে, ওই সমস্ত মানুষ ছাড়া, যেই সমস্ত মানুষেরা মদ পান করে, ওই সমস্ত মানুষ ছাড়া আমার আল্লাহ ওই শবে বরাতের রাত্রে সবাইরে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মায়ের নবী শবে বরাতের রাত্রে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতো, আমার বাবার আওয়াজ দিয়ে বলেন আমরা এই শবে বরাতের রাত্রে ইবাদত করতে চাই কি চাই না? শুধু তাই নয় যুবক যুবক রে আরে পর্দানি সিনেমা শবে বরাতের রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা বান্দারে ডাকে রে বান্দা তুমি আমি আল্লাহর কাছে কি চাইমা? আমি আল্লাহ আজকে রহমতের বান্দার নিয়ে বসা, তুমি কি চাইবা কি চাইবা? তুমি আজকে সম্পদ চাইলে আমি আল্লাহর সম্পদ দিব, তুমি আমি আল্লাহর কাছে আজকে অসুখের জন্য দোয়া করলে আমি আল্লাহ তোমার অসুখ ক্ষমা করে দিব, তুমি যদি আমি আল্লাহর কাছে আজকে মনের ব্যথা নিয়ে হাতটা বানিয়ে কান্দো আমি আল্লাহ তোমার সমস্ত মনের ব্যথা গোলান রে দূর করে দিব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ঈমান সুরের অভাব নাই, আমল সুরের অভাব নাই, জবানটা খুলে বলেন ঠিক কিনা? এক বেচারা কষ্ট হচ্ছে, এক বেচারা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, এই বেচারায় একটা এই পায়জামা কিনছে বাজার থেকে, আপনাদের কুদুর মার্কেট বাজার ধরেন, কুদুর মার্কেট বাজার থেকে এক বেচারায় একটা পায়জামা কিনে নিয়ে আসছে। তো বুড়া মানুষ বাজান কিনতে যাইয়া সাইজ মিলাইতে পারে না, পায়জামাটা একটু বাজান আদাত পরিমাণ একটু বড় হয়ে গেছে। তো এইবার চিন্তা করতেছে কয় এটা বড় হয়ে গেছে আবার ফেরত নিয়ে যাবো। বৌমার ডাক দিচ্ছে, বৌমা মা মাগো একটু এদিকে আসো। আব্বা কি হয়েছে? মারে আমার পায়জামাটা খাটু করে দেওয়া যাইব, আদাত পরিমাণ কমাই দিব মা, বুঝতে পারি নাই তো একটু বড় হয়ে গেছে। এই বৌমা কইতেছে আব্বা চুলার মধ্যে জাল ধরাই আসছি, আব্বা পাক করতেছি, আপনি আল্লাহর মধ্যে রাখা দেন, আমি সময় মতো এটা করবো না। এখন বেড়ায় বুড়া মানুষ চিন্তা করতেছে বউরে আবার কষ্ট দিব, ডাক দিচ্ছে মাইয়ারে, মা মাগো মেয়েটাই আইছে, আব্বা কি জন্য ডাকতেছেন? মারে পায়জামাটা তো একটু আদাত পরিমাণ বড় হয়ে গেছে, মা এই পায়জামাটার একটু খাদু কর। মাইয়াই কইতেছে আব্বা এই পায়জামা খাদু করবো কোন সময়? আমার হাতের লেহা রইছে, এই হাতের লেহা শেষ করে তারপরে লেহন লাগবে, আমার পরে আছে এগুলো ফইরা মুখস্থ কইরা তারপরে পায়জামা। এই বেড়াই কয় তো এরও তো এই জরুরিয়ত কম না। ডাক দিচ্ছে বেড়ায় বুড়া মানুষ, বেরিয়ে মহিলারা ডাক দিচ্ছে, বউ গো বউ, বউ এদিকে এসে কি গো খালি সারাক্ষণ খালি ক্যাডার 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 আসেনি বাবা। বৃদ্ধ মানুষ ডাক দিলে কয় ক্যাড ক্যাড করেন না, আসেনি বাবা। আরে বাবা আপনি আপনার স্ত্রীকে ডাক দিবেন, মায়ার সুরে ডাক দিবেন। কিছু মানুষ আছে আবার এই রকমের আইয়ে খালি কুদাকুদি করে, আসেনি বাবা। তো ওই মহিলার ডাক দিয়া বলতেছে বউ একটু এদিকে আসো।
বউ কয় কি সে আপনার ডাইন কে লেগা কয় এই আমার ফাইজামা একটু বড় হয়ে গেছে গা, তুমি তো ফারবার একটু কাইটে একটু শুরু করে দিতা। বউ কইতাছে ওই যে উড়ান ঝাড়ু দিতেছি, উড়ান মুড়ান ঝাড়ু দেওয়ান লাগবো, থাল বাসন আছে কিছু মাজন লাগবো, তারপরে এইগুলা থোনে না আপনার আল্লাহর মধ্যে বেড়ায় বুড়া মানুষ বাসান কেরবো বেড়ায় আল্লাহর তুই আগে সেগা মসজিদের মধ্যে নামাজ পড়ার লেগা নামাজ পড়ছে, নামাজ পড়তে গেছে আর কি জুম্মার দিন তো বাজান একটু সময় তো বেশি লাগবে। বৌমাই চিন্তা করতেছে আব্বাই কইছিল পায়জামাটা খাটো করে দেওয়ার জন্য, আব্বাই তো কষ্ট পাইব পায়জামা খাটো না করলে, বৌমা বাজান একটু সুন্দর করে আদাত কাইটটা সিলাই দিয়া আল্লাহর রূপে থুয়া দিচ্ছে, থুয়া দিয়া বৌমা কাজ করতেছে। একটু পরে মাইয়া কয় আইরে আব্বাই তো ওই মসজিদ টেনে জিগিব পায়জামা খাটো করছিলাম কি না এইটা আব্বাই জিগিলে কি ক্ষমো। এবার নিজের মাইয়াও বাসান এই আল্লাহ টেনে ওই এই পায়জামাটা লইয়া এই বেচারিও আদাত খাটো কইরা আল্লাহর মধ্যে থুয়া দিয়া মাইয়া গেছে। একটু পরে বউ কইতাছে আইরে যতই হোক বেড়ায় বুড়া মানুষ হোক আর যাই হোক বেড়াই তো আমার জামাই, যদি এই পায়জামাটারে আমি ঠিকঠাক মতো খাড়ো না করি তাইলে তো বেড়ায় বুড়া মানুষ কষ্ট পাইব। বউ বাজান আদাত খালু কইরা আল্লাহর মধ্যে তুইয়া দিয়ে গেছে গা। বেড়ায় জুম্মার নামাজ পইরা আইসে ঘরের মধ্যে দুইকা দেহে আল্লাহর মধ্যে এই পায়জামা বেচারায় আল্লাহর মধ্যে থেকে পায়জামা লইয়া বাজান আতের মধ্যে লইয়া দেহে ফায়জামা নাই, ফায়জামা আপেন হয়ে গেছে গা। এই মোরাই কুতুব মাসাই বড়িয়া দিগা বড়াই সিট থেকে বউ আইছে, বউ কয় কি গো কি হইছে কুদেন কে লেগা, কয় ফায়জামার এই অবস্থা হইছে কেমনে, কয় আমনে না কইছে না আদাত খাডু করনের লাগা, আমি তো আদাতে খাডু করছি, কয় আদাত খাডু করলে এইটার এই অবস্থা হইছে কেমনে। বৌমায় কয় আম্মা আমিও কিন্তু আদাত খাডু করছি। কথা কইছে বড় নিজের মায়া কয় মা গো মামা খালি ভাবি করে নাই, আমিও কিন্তু সুযোগ হয়ে আদাত খাডু করে লাইছি। আচ্ছা বলুন তো এখন কি ফায়জামা আছে না হাফ প্যান্ট হয়ে গেছে? তা আমাদের এই দেশের মধ্যে ইমান সুরের অভাব নাই, কয় মিলাদুন নবী নাই, কয় শবে বরাত নাই, কয় শবে মেরাজ নাই, কয় তারাবির নামাজ পড়বি কমায় না, কয় রাকাত, কয় 8 রাকাত, কয় বেতরের নামাজ কমা, কয় রাকাত, কয় 1 রাকাত। পরে আস্তে আস্তে খালি কমাইতেছে, নাই সব সময় দেখবেন বাবা এইগুলা কাটতে এক সময় দেখবেন ইসলামটা তারা ইসলাম রাখতো না, ইসলামটা তারা ধ্বংস করে ফেলাইবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি তাদেরকে বলি কাটিং মাস্টার। কি মাস্টার বলুন কি মাস্টার বলুন। আমাদের মুরব্বীরা আগে আপনারা এখানে যারা আছেন এই যে ধরেন আমার দাদা, এই ধরেন আমার দাদার বয়সী মানুষ, আপনি সত্যি করে বলবেন আগে কি শবে বরাত ছিল কি ছিল না? ছিল। শবে বরাত ছিল কি ছিল না? মিলাদুন নবী ছিল কি ছিল না? আচ্ছা আপনারা যে শবে বরাতের সময় রুটি বানান, আপনাদের বাসায় রুটি পাকায়? আচ্ছা রুটি বানায়, রুটি হালুয়া এগুলো তৈরি করে। আচ্ছা এখন আসুন রুটি হালুয়া এটা তো আমার মা বোনেরা তারা শবে বরাতের সময় তারা পাকাবে। আপনি বলতে পারেন হুজুর এই শবে বরাতের সময় রুটি হালুয়া এগুলা কি পাকানো যাবে কেন? প্রশ্ন থাকে কিনা বাবা? রুটি এবং হালুয়া শবে বরাত উপলক্ষে বানাইতে হবেই, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই রকমের কোনো কিছু না, এরকমের কিছু না। তবে আমাদের দেশের এটা একটা ঐতিহ্য হয়ে গেছে। আপনি দেখেন এমনিতে আমার নবী রাহমাতুল আলামিন হালুয়া রুটি পছন্দ করতেন, নবী আমার হালুয়া রুটি খাইতেন। সেই হিসাবে আমি অন্য দিন খাইতে পারতেছি না, যেহেতু অন্যদিন সুযোগ পাইলে খাবো। শবে বরাতের সময় আমাদের দেশের মধ্যে সবাই তৈরি করে, সেই হিসাবে আমি করলাম না, এটা ফরজ হিসাবে ওয়াজিব হিসাবে আমি করি নাই। আমি রুটি হালুয়া বানায়া পাকায়া আমার স্ত্রী বানায় দিছে, আমি খাইলাম। আগে দেখছি আমার মাদেরকে এরা রুটি হালুয়া বানায়া গরিব মানুষ আসলে, পাশের মানুষ গরিব থাকলে তাদের বাড়ির মধ্যে দিছে, মিসকিন আইলে ফকির দরবেশরা আইলে এদেরকে দিছে কিনা বাবা? তো আমার নবী বলছে তুত এমন তো আমার নবী বলছে তোমরা একজন আর একজনকে খাবার দিবা। এই জন্য তো বাবা আমরা রুটি হালুয়া পাকায়া মানুষে দিই, নিজেরা খাই, আমরা এটাকে ফরজ ওয়াজিব মনে করি না। এই জন্য আমি বলি শুধু শবে বরাতের দিন রুটি আর হালুয়া না, আপনারা আপনাদের মনে চাইলে গরুর গোশত দিয়ে রুটি খাবেন। কথা বলেন ঠিক কিনা? এতে যদি কারো জলে হ্যাঁ গো জলুকা, আমরা পালন করে আসতেছি, আমরা শবে বরাত পালন করি, সারা রাত্র পর্যন্ত ইবাদত করি। হায় এরা তো বুঝে না বান্দা আপনার জন্য আমার জন্য আমার আল্লাহ দুইটা ঈদ রাখছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। আল্লাহ ফেরেশতাদের জন্য দুইটা ঈদ রাখছে, একটা হলো শবে বরাত আর একটা হলো লাইলাতুল কদর। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে পাগলা এই কয় হুজুর এই শবে বরাত কোন জায়গার মধ্যে আছে? কোরআনে তো পাইলাম না, হাদিসে পাইলাম না, তা আমি কি পাগলা? ওই ফাড়া তুই নামাজ কোন জায়গার মধ্যে কোরআন শরীফের মধ্যে আছে? আমারে দেখা। সুবহানাল্লাহ
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ কি কোরআন শরীফের মধ্যে আছে? বলুন, নামাজ আছে? নামাজ শব্দটা হচ্ছে ফার্সি আর সলাত হচ্ছে আরবি শব্দ। এই জন্য আমি তোমাকে বলবো, যেই মানুষটা বলো শবে বরাত কোরআনুল কারীমের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, আমি বলবো নামাজের কথা, নামাজ শব্দটাও কোরআন হাদিসের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? তুমি যদি আমাকে বলো শবে বরাত কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে আছে, আমি বলবো রোজা কোন জায়গার মধ্যে আছে, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে, এটা আমাকে দেখাও। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে রোজার কথা নাই, কিন্তু সাওমের কথা আছে। কথা বলেন ঠিক কি না? এইগুলা নামাজ, এইগুলা ফার্সি শব্দ, এই জন্য এই ফার্সি শব্দ কোরআনে পাওয়া যাবে না, কোরআনের মধ্যে আরবি শব্দ খুঁজতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য লাইলাতুল মুবারাকা, এই রাতটাকে মহিমান্বিত রাত হিসেবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত থেকে এই শবে বরাত বলা হয়েছে। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরা, এই সমস্ত খাড়াসেরা আমাদের মুরব্বীদেরকে তারা জাহান্নামী বানাইতে চায়। শোনো, আমাদের মুরব্বীরা যে তরিকতের উপরে ছিল, আমাদের মুরব্বীরা যে সমস্ত আমলগুলো করেছিল, সেই সমস্ত আমলগুলোই হক ছিল। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আজকে তুমি ইসলাম ধর্মের মধ্যে ফিতনা তৈরি করতেছ। ও পর্দানিশীন মা, ও মা বোনেরা, আপনাদেরকে আমি বলবো, মা আপনারা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। মামা সামনে তো রমজান আসতেছে, প্রিপারেশন নেন। ও বাবারা প্রিপারেশন নাও, সামনে মাহে রমজান আসতেছে, সামনে তো শবে বরাত আসতেছে, সারা রাত্র পর্যন্ত ইবাদত করব রমজান মাসের জন্য। বাবারা আপনারা শুনেন, রমজান মাসের জন্য একটা বাজেট রাখবেন আলাদা। রমজান মাসের জন্য একটা বাজেট রাখবেন যে রমজান মাসে আমার পরিবারের জন্য আমি এই খরচটা করব। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসের জন্য আপনি যেই বাজেটটা রাখবেন, ওই বাজেটটা আপনার জন্য সদকা হিসেবে আমার আল্লাহ কবুল করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা আমার এই এলাকার বাবারা রয়েছেন, ভাইরা রয়েছেন, আপনারা অল্প অল্প করে কিছু টাকা রাইখা দেন, যে এইটা শুধুমাত্র রমজানের খরচ। রমজান মাসে আমি এই খরচটা পরিবার নিয়ে ভালো ভালো খানা তাদের জন্য আমি ব্যবস্থা করব। এটা দুই বেলা না, এটা ইফতারির সময় আর সাহারির সময়।